رفتر فتا صفا صفا كيدم بدم رفتر فتا صفا صفا كيدم بدم بزرگاکی نہیں ہم کا ضرورت غلام اپنا بنا ہم کو خدایا کو باقی تو تمہیں کب اور مہاتی الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দিল থেকে নবীর মোহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مت کو سمجھے غافل اختمام زندگی در حقیقت موت تیرے ابتدا زندگی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله وجی ہم سب مسافر ہیں وہی آخرت ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا بکمالہ کشف الدجى
بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبة ستم لا إله إلا الله لا إله إلا الله جبن كل لا إله إلا الله لا إله إلا الله بيدن زردي يا الله رباي الله الله সব সময় বেজন্দার দিয়াছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদার ভালো লাগে না দুনিয়াদার ভালো লাগে না দিলে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ বেজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বেজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বায়ার আল্লাহ বায়া খানা বায়ার আল্লাহ বায়া খানা ভুদানার মশানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বানানো মিনকি নবী শান নবিয়ান وفتار من كردار में अल्लाह की बुरहान وفتار من किरदार में अल्लाह की बुरहान पहाड़ों गफ्फारों बनते सोजबर दे सारा अना सरबत बनता है मुसलमान ए सारा अना सरबत बनता है मुसलमान हम शायद जिब्रील अमी बंदा खाकी हम शायद जिब्रील अमी बंदा खाकी है उसका नसीमन बुखार राना बदशाम है उसका नसीमन बुखार राना बदशाम राज किसी को नहीं मालूम के मोमीन राज किसी को नहीं मालूम के मोमीन का दिल नजर आता है हकीकत में कुरान पर नजर आता है हकीकत में कुरान জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা খতমে বুখারীর উপলক্ষে ইসলামী মহাসম্মেলন আজকের ইমতি জলসার যিনি অত্যন্ত ছোট ভাজন ব্যক্তি সভাপতি সাহেব আমার উস্তাদের উস্তাদ হযরত মাওলানা উসমান গনি সাহেব আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন যদি বলেন আমিন আমিন মিষ্টবাসী তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি খায়রুল ইসলাম নোমানী সাহেব আমার অত্যন্ত বন্ধু মানুষ উনি রাস্তাতে আছেন কিছুক্ষণের ভিতরে উনি চলে আসবে আপনারা বলেন আলহামদুলিল্লাহ উনি যেন সঠিক টাইমে আসতে পারে এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা সঠিক টাইমে নিয়ে দেন ঠিক না বলেন বিশেষ অতিথি মুফতি মামুন রশিদ সাহেব হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব মোহাম্মদ রশিদ
মুহাদ্দিস, উনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। পর্দার আড়ালে মা ও বোনেরা আমার সামনে যারা বসে রয়েছেন, দিনদার ইসলাম প্রেমিক বৃদ্ধ বাবা শ্রী যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান আল্লাহ তাআলা আপনি আমাকে মহব্বত করে ভালোবেসে এই জায়গায় আনছেন, বসাইছেন, কয়েকটি কথা বলবার সুন্দর তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সে বলি আলহামদুলিল্লাহ। বাজান, যদি কয়েকজন মানুষ সেখানে, কিন্তু কোরআন হাদিসের কথা যেই জায়গার মধ্যে, যেই মাঠের মধ্যে, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়, এটার মাঠটা কেন এটা জান্নাতের বাগান হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার প্রত্যেকটা মানুষ জানে এই সকাল 10টার থেকে বয়ান আরম্ভ হয়েছে। আমি কাজী ছিলাম, কাজীর থেকে শুনতেছিলাম এত সুন্দর সুন্দর বয়ান, কোরআন হাদিসের কথা একের পরে এক যত ওলামায়ে কেরামগণ বলতেছিলেন। বাজান রে, এখানে বসারও তো বাকি লাগবে, কথা ঠিক কিনা বলেন? এখানে সবাই বসতে পারে না বাজান, সবাই ইচ্ছা করে আসতে পারে না। আরশের মালিক যদি তৌফিক না দেয়, কথা ঠিক কিনা বলেন? কত সময় আমার জিন্দগির থেকে বের হয়ে যাইতেছে, একটা মুহূর্ত আমি কিন্তু চিন্তা করি নাই আল্লাহ তাআলার জমিন নিয়ে, আল্লাহ তাআলার আসমান নিয়ে। অথচ এক মুহূর্ত চিন্তা করলে 60 বছরের ইবাদতের সব তারা আমল বানাইতে হবে। এই জায়গায় যেন আমরা বসলাম, লাভ না করতে জোরে বলেন। যদি অল্প মানুষ আমার সাথে কিছু হানা বলবেন, কারণ এলেন কালাম না, আপনারা যদি হানা বলেন আল্লাহ তাআলা গাইবি সাহায্য করে দিবে, ঠিক কিনা বলেন? আর কথাগুলো দিলের কানে শুনবেন। কে সুর দিল আর কেউ সুর দিল না, অনেকে তো এরকম ভাবে বসে আছে যে কোন সময় সুরটা টান দেয়, সুরটা যখন টান দেবো তখন সেটা মজা হইব, কে কন কথা ঠিক কিনা? এখন তো আমরা বক্তা হয়ে গেছি টেহার ভাগো। বক্তা কিসের ভাগো? জোরে কন। এনে যদি ওয়াজটা ভালো করতে আর 2 বাদ পাই, কি কন? ইখলাস নাই এখান থেকে। আমি যদি এখানে বয়ান করি ওই কি আর দিব, যদি ভালো মতন বয়ানটা করতে পারে তো মনে হয় এই জায়গাতে নাই দিল, অন্যটা মতো তো হয়, কি কন? তা আমরা বক্তা কি বুঝি? টাকা কমিটার বুঝে ভাই রেল বক্তা, কথা ঠিক কিনা বলেন? উপস্থিত কথা কমিটি করে তো বাইরের কথা, সুতরাং বুঝে সুর কেমনে আসবে রহমতের নূর, কথা ঠিক কিনা? আওয়াজ দেন। এই যে হালত, ইখলাস নাই বাজান। এই জায়গার অত্যন্ত দামি, আমার কথা না। কে বলছে? আল্লাহ রাসূল বলছে, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়, হযরত ওলামায়ে কেরামের জামান দিয়ে কথাগুলো যখন এক একটা কথা যখন বাইর হয় আর তোমরা যখন শুনতে থাকবা, এক একটার কথার বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছরের ইবাদতের সব তোমার আমল নামায় দেয়া দিবে। এই সুকুনাতুল ওয়াসাতিল বায়াত শোনাও, এই সুকুনাতুল ওয়াসাতিল বায়াত শোনাও, ও শফি জানা দারাত হিসে সুনগো শফা তোমরা হাইওয়ান হামদামাস, ও শদিল মখসুস নাজল আমদামাস, ও শদিল মখসুস নাজল আমদামাস। কোরআন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন যে জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়, এই জায়গাটা সাধারণ জায়গা মনে করিও না। এই জায়গাটার জন্য তোমরা যখন মিটিং মিছিল করো, ওই জায়গার মধ্যে আর্মি বিডিআররা তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ডিউটি দিতে থাকেন। কিন্তু যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়, হাদিস তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের কথা বলা হয়, এই জায়গার মধ্যে দুনিয়ার সাধারণ জিনিস নয় গো, উত্তম যাদেরকে আল্লাহ তাআলা নূরের দ্বারা সৃষ্টি করেছেন, যারা গুনাহ করে না, যারা পাপ
করে না, তুমি আর আমি তো সারাক্ষণ গুনার মধ্যে লিপ্ত আছি, কথা ঠিক কিনা বলেন? যেই ব্যবস্থা নাকি গুনাহ করে না, কার কোনো প্রয়োজন পড়ে না। 24 ঘন্টা আল্লাহ তাআলার তাসবিহাতের জিকির করতেছে, যে জায়গার মধ্যে দরকার ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার হুকুম সাথে সাথে পালন করতেছে, কথা ঠিক কিনা বলেন? সঠিক কথা, সময় তাদের সময় যাইতেছে আর তাদের দায়িত্ব পালন করতেছে। हंसी के घर ज़मीना मिल गया, हंसी के घर ज़मीना मिल गया, वहदा भूला शरीका ला हो गया, सर से हरदम हो गया अल्लाह हो गया ना तुना तुना दूदो हो गया ना तुना तुना दूदो। তুমি আর আমি আল্লাহর তাআলা জিকির করি না, তুমি আর আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি না, অথচ আশরাফুল মাখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছে তার কসম যে আল্লাহ তাআলা বলেন ওয়াতিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদুল আমিন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ওয়াশ-শামসু ওয়াল কামার বিল বাযান। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান, বলেন আল্লাহু আকবার। সার কসমের মধ্যে উত্তম বানাইলাম, নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষের মধ্যে লিপ্ত। ওই বাজান যে এই কথাটা বলতেছিলাম, 24টা ঘন্টা আল্লাহ তাআলার হুকুম পালন করে ফেরেশতারা, ওই ফেরেশতারা চতুর্দিকে এই মাহফিলটাকে বেষ্টন করে রাখছে, বলেন সুবহানাল্লাহ। একজন বড় একটা ঘোষণা করতেছে, যারা আল্লাহর জন্য বসে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বসে বাজান ঘোষণা করতেছে, তোমরা যেখানে বসে রয়েছে আল্লাহ তাআলার কথা শোনার জন্য, নবীর কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য, যেন আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। শুধুমাত্র অনেক গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে, যারা বলেন সুবহানাল্লাহ। ইসুকুনাত ওয়াশাতিল বায়াদ শুনো, ইসুকুনাত ওয়াশাতিল বায়াদ শুনো, ও শগুলি জানা দারাহি সসম গুশহুরা তোমরা হাই ওয়ান হামদানাস ও শদিল মাখ সুস নাজলা আমদানাস ও শদিল মাখ সুস নাজলা আমদানাস। এই জন্য বাজান কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তোমার যে কান আছে এই খান তো এরকম কান তো কোরআন আছে, ঠিক কিনা বলেন? মাইকটি করে দেন। তোমার যে কান আছে এরকম কান তো কোরআন আছে, কথা ঠিক কিনা বলেন? ছাগলের আছে, মুরগির আছে, হাঁসের আছে, কিন্তু ওই কান আর ওই কান কিন্তু বাজানো নয়। আল্লাহ তাআলা 14টা কসমের মধ্যে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমাকে একটা কলম আল্লাহ তাআলা দান করেছেন, 14টা কসমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন তোমার আমি আল্লাহ তাআলা এমন জিনিস দিয়েছি, ভালোটাও বুঝো মন্দটাও বুঝো, কথা ঠিক কিনা বলেন? আওয়াজ দেন। সেই যোগ্যতা আল্লাহ তাআলা আপনি আমাকে দান করছে বাদান। আমরা তো আল্লাহ তাআলার জিকির করি না, আল্লাহ তাআলার হুকুম মানি না, কিন্তু যে সমস্ত ফেরেশতারা বেষ্টন করে রাখছে বাজান, ওই সমস্ত ফেরেশতারা 24 ঘন্টায় আল্লাহ তাআলার জিকির করতেছে। বিশ্বনবী হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বলেন ও জিবরাইল, ওই যে একজন ফেরেশতা তলবা ছায়া আল্লাহর জিকির করতেছে, এটা শুরু কোথায় রে শেষ কোথায়? আমি নবী জানতে চাই, জিবরাইল তো বলে দে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আল্লাহ ওই যে ফেরেশতারা যাইতেছে আমি জিবরাইল যেদিন থেকে বুঝে আল্লাহ যেদিন থেকে আমার দায়িত্ব দিয়েছেন আল্লাহ আকবার ওই দিন থেকে আমি জিবরাইল দেখতেছি আল্লাহ নবর তাসবিহ পড়িয়া ওরা যাইতেছে কোথায় শুরু আর কোথায় শেষ আমি জানি না জোরে বলেন সুবহানাল্লাহ আসিজাত নরজমি মানি বুয়াদ ওয়াদাহু লা শারীকা লাহু বুয়াদ ওয়াদাহু লা শারীকা লাহু বুয়াদ সরসাহাদান হো বুয়াদ আল্লাহু হো বুয়াদ লা তুমা তুম নাদুদু হো বুয়াদ লা তুমা তুম নাদুদু আকাশের উপরে জমিনের নিচে যা কিছু আছে 24টা ঘন্টায় বাজান আল্লাহ তাআলা জিকির করে কথা ঠিক কিনা বলেন ইউনূস আলাইহিস সালাম যখন তিনটা অন্ধকারের ভিতরে ছিলেন বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার নিচে যখন মস্তদমিয়া যায় নিচে থেকে ইউনূস আলাইহিস সালাম কান্না গালাতে থাকে মাটির কণাগুলো আল্লাহ আল্লাহর নামের তাসবিহ বলতেছে জোরে বলেন সুবহানাল্লাহ তুমি আর আমি মুসলমান হই তুমি আর আমি এত দামি হইয়া আল্লাহ তাআলার জিকির করি না আল্লাহ তাআলার হুকুম গুলো মানতেছি না কথা ঠিক কিনা বলেন ও বন্ধুরা আমার হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে জানি না কার জন্য বাজারে সাদা কাপড় রেডি হয়ে রয়েছে কথা ঠিক কিনা বলেন ও বন্ধুরা আমার এই জন্য ও বন্ধুরে দুনিয়ার টাকার জায়গা না দুনিয়া থেকে চলে যেতে হবে একদিন না একদিন আমার দুনিয়া থেকে চলে যাইতে হবে কথা ঠিক কিনা বলেন ও বন্ধুগণ আমার যারা নাকি বাদশাহ করছে ইব্রাহিম বিন আদমের দিকে তাকায় দেখেন আল্লাহু আকবার 1 বছর নয় 10 বছর নয় 20 বছর নয় 30টা বছর রাজত্ব করছে কয় বছর 30 বছর পর্যন্ত রাজত্ব করছে যিনি স্বর্ণের চেয়ারের মধ্যে বলতো কেমন তো বলতো যদি বলে যিনি স্বর্ণের চেয়ারের মধ্যে বলতো গ্লাসটা ছিল স্বর্ণের মাথার মুঠো ছিল স্বর্ণের বাগান ঘরের চৌকাটা ছিল স্বর্ণের বিছানাটা ছিল উত্তম বিছানা আল্লাহু আকবার তো সংসদ বাদশা ইব্রাহিম বিন আদম আল্লাহু আকবার একদিন হঠাৎ করে ঘুমাইছেন ঘুমের ঘরে খেয়ে যেন ডাকতেছে হুজুর একটু ওঠেন গো স্যার একটু ওঠেন আপনার সাথে কিছু কথা আছে কি কইতেছে কথা আছে একদম মিসকিন হয়েছে এসে ডাকতেছে দরজা বলছে বলে ভাই তুই আইলি কিভাবে আমি আইছি ও পাহাড়াদার আছে যেটা মানুষ আছে তুই আইলি কিবা পাল্লা নাইছে ওই মুসাফির কানার মধ্যে একটু জায়গা চাই কি কইছে মুসাফির কানার মধ্যে একটু জায়গা চাই ইব্রাহিম বিন আদম রাগ হয়ে গেছে ওইটা বলে মুসাফির কানাতে সরে গেল কথাটা কি কইলো এত বড় প্রাসাদ এত বড় দালান এটা মস্তক কেন আরে ধরে সে মুসাফির কানা কইছে আমরা যেন আছি আপনি মুসাফির কানার কি করেন আমরা যে জায়গায় আছি এটা কি কানা মুসাফির কানা কয়দিন আল্লাহ তাআলা ঘোরাফেরা আবার করবো নিয়ে যাইবো আসল জায়গা কই যারা বলেন আখিরাত আসল জায়গা কোন জায়গা আখিরাত ওই সে মুসাফির কেন কইলো তো মুসাফির কেন কইলো এই জন্য রাগ হয়ে গেছে হাই হাই রে এটা আমার মস্ত ঘটনা এটা হচ্ছে আমার প্রাসাদ এই জন্য তুই মুসাফির কেন কইলে রাগ হইতে গেছে ওই যে মুসাফির কেন দেখ বাংলার ঘর ওই ঘরের তো থাকতে পারবে তো স্যার আমি বিপদে পড়ে আছি আমার একটু জায়গা দিতে হবে এই মুসাফির কানা আমাকে একটু জায়গা দেন ওই ঘরটা মুসাফির কানা না ওই যে একটা ভাঙ্গা ঘর আছে এই যে দেখো ভাঙ্গা ঘর ওই ঘরের মধ্যে ডাল ভাত আছে এখানে খাইতে পারবা সমস্যা নাই ওই জায়গার মধ্যে যাও ওই জায়গার মধ্যে থাকতে পারবা এটা হচ্ছে আমার প্রাসাদ এটা হচ্ছে আমার মসজিদ কানা ও স্যার মনে কিছু নিয়েন না ওইটাও মুসাফির কানা ওইটাও মুসাফির কানা তখন খালি রাগ বার ভাট আছে
যখন বাড়তেছে তখন কইতে চাইছে একটা প্রশ্ন করি, এই মুসাফির কালের মধ্যে আগে কি ছিল? আবার মুসাফির কাল হইতেছ? আল্লাহু আকবার। বাগান দিয়ে মনোযোগ দিয়ে শুনেন, আমরা কোন জগতে আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসাফির কইতে যখন রাগ হয়ে গেছে, বলতেছে এই বাগান দিয়ে রাগ হয়েন না, আপনার আগে কে ছিল? আমার বাবা ছিল। আপনার বাবার আগে কে ছিল? আমার দাদা ছিল। আপনার দাদার আগে কে ছিল? বা কইতে অনেকক্ষণ কইছে, ওখান বর্তমানে বাগান কে আছে রে? আমি ইব্রাহিম বিন আদম আছি। আপনার পরে কে থাকবে? আমার পরে আমার ছেলে সন্তানরা থাকবে। ওই যে প্রসাদের যেই মসজিদের একের পর এক মালিক পাল্টায়, এটা মুসাফির ছাড়া আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা জান্নাতে 10টা দুনিয়ার এমন একটা জান্নাত জীবের বাজার, ওইটার মালিক কোনোদিন পরিবর্তন হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুদাইয়াকে আমরা মিছিলামের পাকাম, হুদাইয়াকে আমরা মিছিলামের পাকাম। আরে রফকারা ফাকা সুফা সুফাই দম বদম, রফকারা ফাকা সুফা সুফাই দম বদম। রে দুনিয়া চন্দ্র রোজা পেশনে রে দুনিয়া চন্দ্র রোজা পেশনে। আরে গাফলা কাজে কাফাসে আন্দাজ, গাফলা কানা কাফাসে আন্দাজ। দুনিয়া से बिल्कुल दोस्ती में है दुश्मनी, दुनिया से बिल्कुल दोस्ती में है दुश्मनी। ज़ाहिरी में दोस्ती बाता, बातिनी में दुश्मनी। ज़ाहिरी में दोस्ती बाता, बातिनी में दुश्मनी। मनी को याद कर याद बहाबाज महल का जो कबशे बाखुदा बाज, महल का जो कबशे बाखुदा बाज। আল্লাহু আকবার। কবি ডাক দিয়ে বলতেছেন, হুদাইয়াকে আমরা মিছিলামের পাকাম। আরে রাত্তারা ফাঁকা সুফা সুফাই দম বদম, রাত্তারা ফাঁকা সুফা সুফাই দম বদম। বরফের নাই আমার জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, বরফের মতন দেখা হয়। ও বাজান, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। বরফ এলাকার পরে কিছুক্ষণ পরে পানি হয়ে যায়, পানি হওয়ার পরে গো আবার পানি শেষ হয়ে যায়। এই বলতেছে এ দুনিয়ার মানুষ, তুমি তো একদিন বরফের ন্যায় শেষ হয়ে যাবা। এই দুনিয়ার টাকার জায়গা না। থাকবে জোরে বলেন। এটা তো মুসাফির কানা থাকবো দিবা। ও তোমার গানা দিনবু রাইয়া যাবে, গানা দিনবু রাইয়া যাবে, যৌবনী বাহাতি। কথা ঠিক আছে? ও তোমার গানা দিনবু রাইয়া যাবে, যৌবনী লাগবি বাহাতি। ওই যে দেখো বাকি তো তুমি খাব বড় মাহাতি। ওই যে দেখো বাকি তো তুমি খাব বড় মাহাতি। কথা ঠিক ছিল বলেন? ও বাগান 1 2 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, দিনের মধ্যে 70-80 বার কবর তোমার জন্য ডাকতেছে। আনা বাইতুল আইদ, আনা বাইতুল ওয়াহিদ, আনা বাইতুল হাইয়্য ওয়াল কাব, আনা বাইতুল জান্নাত। আর কবরের মধ্যে এসে দেখো এখানে কিন্তু শান্তির ঘর, এখানে কিন্তু আরামে থাকতে পারবে না। ওই জায়গার মধ্যে তুমি এখন দাদা ফিরি দেখা চলতেছ, তারপর দেখাইতেছ ও বন্ধুরে ভালো ভালো খাইতেছ। কবর কাঁদতে বলে আমার কাছে আসো গো, ভুকামা খোরের খাবার তুমি পাইবা। ও তোমার গানা দিনবু ভাইয়া যাবে, যৌবনী লাগবি বাকি। ওই যে দেখো বাকি তো তুমি খাবা ঘর মাটি। ওই যে দেখো বাকি তো তুমি খাবা ঘর মাটি। সন্ধ্যার আগে যেদিন রবি বেলা, সন্ধ্যার আগে যেদিন রবি বেলা, এক পলকে গঙ্গা যাবে
তোমার অঙ্গে মেলা এক পলকে রঙ্গে যাবে তোমার অঙ্গে মেলা কার দিবে কার দিবা তুমি তার মাথায় বালাটি ওই যে দেখো বাকি কাজ তুমি খবর তার মাহাটি ওই যে দেখো বাকি কাজ তুমি খবর তার মাহাটি ও তোমার গানা দিলবু রহিয়া যাবে গানা দিলবু রহিয়া যাবে বনি লাগবি বাটি ওই যে দেখো বাকি কাজ তুমি খবর মাহাটি ওই যে দেখো বাকি কাজ তুমি খবর মাহাটি কবে ফিরে আসবে আত্মীয় কবে ফিরে আসবে আত্মীয় তোমারি চল মানুষ পয়সা টানা করি তোমারি চল মানুষ পয়সা টানা করি সাজাইবে মনারি মতন সাজাইবে তোমায় মনারি মতন কি সুন্দর বড়ি বাটি ওই যে দেখো বাকি কাজ তুমি খবর মাহাটি ওই যে দেখো বাকি কাজ তুমি খবর মাহাটি ও তোমার গানা দিলবু রহিয়া যাবে গানা দিলবু রহিয়া যাবে যৌবনী লাগবি বাটি ওই যে দেখো বাকি কাজ তুমি খবর মাহাটি ওই যে দেখো বাকি কাজ তুমি খবর মাহাটি ঠিক আছে কিনা আমার যে কথাটা বলতেছিলাম ইব্রাহিম বিন আদম রাগ হয়ে গেছে রাগ হওয়ার পরে যখন ওই মুসাফিরের কথা বললেন মুসাফির যখন ডাক দিয়ে বলতেছেন মুসাফির যখন এই কথা বলছেন দিলের মধ্যে বেড়ে গেছে দিলের মধ্যে যখন আঘাত লাগছে যেই মাত্র মুসাফির এই মুসাফিরকে ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম বিন আদম বলতেছে তুই আমার অনেক ভালো উপকার করছস আমার দিলের পর্দাটা তুই খুলে দিছস চোখের পর্দা খুলে দিছস ও বাবা ইব্রাহিম বিন আদম তারে আদর করতেছে যত্ন করতেছে বাবা এই মাত্র এই কথা বললেন তুই আমার মস্তকের মধ্যে তাগা আমার বিল্ডিংয়ের মধ্যে তাগা আমার এই প্রাসাদের মধ্যে তাগা তুই আমার সুন্দর সুন্দর কথা কইবে তোর আমি বেতন আমাদের বলেন সুবহানাল্লাহ এই কথা বলছে কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে গেছে আর কোথাও পাওয়া যায় না কিছুক্ষণ পরে আর খুঁজে পাওয়া গেল না তো যেহেতু আমার ঘুম ভাঙছে আমি আর ঘুমাইতাম না বাথরুমে চলে গেছে গোসল কানাই চলে গেছে গোসল কানাই গিয়ে বাতান ভালো মতন গোসল করছে গোসল করার পরে দুই তলার মধ্যে উঠছে দুই তলার মধ্যে উঠা আল্লাহর প্রেমের কাহিনী করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ঘুম ভাঙছে আর আমি আর ঘুমাইতে চাই না আমার অন্তরে চক্ষু করে গেছে আল্লাহ আকবার স্বর্ণের সেরের মধ্যে বলছে স্বর্ণের একটা চোখ লইছে আল্লাহ আকবার স্বর্ণের মুঠো পড়ছে পড়ার পরে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله بتا हमको तेरे किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा बुजुर्गों की नहीं हमको ज़रूरत
गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह रसूल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ আল্লাহর তাসবিহ জিকির করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিরের জন্য যখন বাজান হয়েছে এমনি দেখে সাদর ভর টক 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 করতেছে কি ব্যাপার টক টক করতেছে কোন কের শব্দ আসতেছে পরে ডাক দেয়া বলে এ পরে আরে একজন আছে আমার ঘুম ভাঙছে আরেকজন আছে আমার জিকির ভাঙছে জিকির ভেঙে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখছেন কিনা প্রয়োজনে আমার বারাত কে যেন দৌড়াদৌড়ি করতেছে ডাকতে বলে কে রে দৌড়াদৌড়ি করতেছে আমার পরে জঙ্গলে ঘোড়াটা হারিয়ে গেছে আমি এখানে খুঁজতেছি হারাইছে বনে জঙ্গলে হারাইছে আর খুঁজতেছে বই সাথে খুঁজতেছে ব্যাককলের ঘরে ব্যাককল বনে জঙ্গলে আড়াইছে আমার সাদ নাকি বুঝতে পেলাম না ধরে নিয়ে আসছে আল্লাহ পুরগাতে কোন কোন করতেছে আল্লাহ নিয়ে আসছে সংক্ষিপ্ত কথা নাম এই মাত্র নিয়ে আসছে কি হয়েছে এই ভোলকের এলাকাতে আমার 100 উঠ ছিল 100 উঠের থেকে আমি গলি করে নিয়ে দেখি একটা উঠ নাই কি হয়েছে একটা উঠ নাই এই উঠটা আমি খুঁজতে পাইছি আরে দেখো এখানে কি উৎকৃষ্ট ভাইবে বনে জঙ্গলে হারাইছো পিছনে বনে জঙ্গলে দুজন কি জায়গায় আনবে তো এখানে কোথায় আসবো তুই তো আসল দেখো আমি যদি ব্যাগ করি আমি যদি ব্যাগ হই তাহলে সন্ন্যাসী আরো পয়সা করে দিন মারে পথ পাওয়া যায় কি বলতেছে সন্ন্যাসী আরো পয়সা কি মারে পাওয়া যায় সন্ন্যাসী আরো পয়সা সন্ন্যাস দাস লইয়া সন্ন্যাস মতো কুমুট পয়রা সন্ন্যাসী আরো মধ্যে পয়সা তুমি আমি যদি এই সাজার মধ্যে যদি আমি যদি ওঠ না ভাই তুমি তোমার সন্ন্যাসী আরো পয়সা আর কোনদিন আমার মাওলার পাইতা না এই কথা বলার পরে বাজান উদ্দেশ্য হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম বিন আদম চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর কয় বুঝতে পেরেছি আল্লাহ তুমি মনে হয় আমাকে সতর্ক করতেছো এই বিল্ডিং এই প্রাসাদ নয় আরো প্রাসাদ আছে যেটা তুমি দিবা এই মালিক পরিবর্তন হবে না আমি মালিক পরিবর্তন হইয়া যাইব আল্লাহু আকবার সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়িয়া বাজানগে সাবিকি দায়িত্বটা মন্ত্রী মহোদয়ের কাছে বসাইয়া এই যে গেছে শুরুছে আল্লাহ পাগলের মতন চলতে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যাইতে আল্লাহু আকবার বিশাল জঙ্গলের ভিতরে চলে গেছে জঙ্গলের ভিতরে যাওয়ার পরে গিয়া দেখে এক আল্লাহর ওলি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওলির সাথে জিকির করা শুরু করে দিয়েছে ইব্রাহিম বিন আদম রাজত্ব আর করবে না তার উদ্দেশ্য গেছে জোরে বলেন আল্লাহকে রাজত্ব করার জন্য আমি আর দুনিয়া রাজত্ব করব না 30 বছর রাজত্ব না উনি চলে গেছে জঙ্গলের ভিতরে আল্লাহু আকবার সংযুক্ত ঘটনা সেই মাত্র জিকির করতেছে কিছুক্ষণ পরে আল্লাহর ওলির জন্য খাবার আসছে আসমান থেকে খাবার আসছে ইব্রাহিমকে ডাক দেয় কে তুমি তোমার নাম কি আমার নাম ইব্রাহিম আসো খাবার খায় নাই কত সুন্দর খাবার আসছে কার জন্য খাবার আইছে আমার জন্য আইছে ওরে ইব্রাহিমের নাম আসেনি ওই ইব্রাহিমের তো নাম নাই ওই ইব্রাহিমে আধানের যেদিন নাম আসবে ওই দিন আমার খানা খাওয়ান এর আগে আমি খানা খাইতাম না আল্লাহু আকবার একদিন 2 দিন 3 দিন চলে গেল ইব্রাহিম তার খানার দিকে তাকায় নাই 3 দিন পর আল্লাহর ওলি খানা খাইছে একদিন ইব্রাহিম তাকায় না ইব্রাহিম আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমি কারো কাছে হাত পারবো না আল্লাহ কারো কাছে চাবো না আমি তুমি যেদিন খানা দিরাবো ওই দিন খানা আমি ইব্রাহিম গ্রহণ করবো 3 দিন যখন হয়ে গেছে 3 দিনের মধ্যে যখন যখন মনোযোগ দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে আল্লাহ রহমত কি তেরে ওসব নজর দিদা কতরে সেখানে দিদা কতরে সেখানে হাল हो सका महशर का अगर शुरू हो तो भी ना खबर हो
महशर का अगर शुरू भी ना खबर हो, मैं दर्द जना दर्द जना गैर खुदा याद नदारम जिस याद खुदा ही से दिगर खार नदारम जिस याद खुदा ही से दिगर खार नदारम मायूस नहीं आलफनी अपन खता से तो कबीर बदो जाती ही मधु तेरे को दुआ से तो कबीर बदो जाती ही मधु तेरे को दुआ से जरबन अल्लाहु আকবার দোয়া করছে তো আল্লাহু আকবার আল্লাহর রহমতের সাগরে উঠে গেছে আমার ইব্রাহিম সাধারণ ইব্রাহিম নয় 30 বছরের রাজত্ব লাতে দিয়া আমার ইব্রাহিম গেছে আমার ইব্রাহিমের জন্য স্বর্ণের পেয়ালার মধ্যে খাবার নিয়া ইব্রাহিমকে দিয়ে আসে যে বলেন সুবহানাল্লাহ এই মত স্বর্ণের পেয়ালার মধ্যে খানা আছে মাদান মনোযোগ স্বর্ণের পেয়ালার মধ্যে খানা যখন আইছে ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমার দামাতে সাধারণ খাবার আপনার দামাতে জায়গাতে স্বর্ণের বাটির মধ্যে ব্যাপার কি আপনার খানা দেখা যাইতেছে আসমানি মুরব্বি আইছে করে বলেন সুবহানাল্লাহ ওইটা তো আমি জানি না আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো ও আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আল্লাহ এক হাতে দুই বিচার কেমনে করলা আল্লাহ ডাক দিয়ে বলে তুই তো কৃষকের ঘরের তুই তো কৃষকের ঘরের বলি আর আমার ইব্রাহিম হইছে 30 বছরের বাদশাহী লাঠি দিয়া তার ঘরে আছে বলেন সুবহানাল্লাহ এই মাত্র সংক্ষিপ্ত ঘটনা আল্লাহু আকবার দিন দুই দিন এভাবে 39 দিন হয়ে গেছে 39 দিনের দিন আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ইব্রাহিম রে তুই আর দুনিয়ার বাসে করা লাগবে না আমি আল্লাহ তাআলা করে আমি আল্লাহ তাআলা আমার ওলিদের কাঠামোর মাধ্যমে নামতে দিয়েছে কাদিরি কুদরত দারি হানসে কাহি আখনে দরবারাতে জানে বসে সুন্দর আমার ডাকনি আল্লাহু আকবার এই দিকটা রটনা হয়ে গেছে ইব্রাহিম রে সারা দেশ চলবে না ইব্রাহিম নাই সালের কেজি 80 টাকা হয়ে গেছে ইব্রাহিম নাই তেলের কেজি 150 হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন আল্লাহু আকবার যাইতে যাইতে ইব্রাহিমের কাছে গেছে হুজুর আপনারা সারা চলবে না আপনারা সারা চলবে না মিটিং বন্ধ হবে না তাড়াতাড়ি চলেন না না আমি যাব না আল্লাহ তাআলার কুদরতি নিয়ামত পেয়ে গেছে যারা বলেন সুবহানাল্লাহ কি কুদরতি নিয়ামত পাইছেন এক বছর পরে যখন সংক্ষিপ্ত ঘটনা মাঝখানে আরো কথা ছেড়ে দিলাম আল্লাহু আকবার ওই মন্ত্রী মহোদয়কে বসাইছে বসানোর পরে কইতেছে হুজুর আসেনি কলা উযু করিয়া কইছে বসার পরে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কি মাত্র নাকি জিকির করা শুরু করছে আল্লাহু আকবার ভাত বালু যা কিছু আছে সবাই ইব্রাহিমের কাছে জমা হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার ও বন্ধুগণ সব মিলে দেখে গো আল্লাহু আকবার বাগের কোনো শেষ নাই জীবনের কোনো শেষ নেই সত্য কি দান্দা লাগাইছো নাকি দান্দা লাগাই নাই একটা সুই ছিল সুইটা নদীর মধ্যে ফেলাই দিয়েছে মন্ত্রী বেঁচে তুই সুইটা বেতন আল্লাহু আকবার ইব্রাহিম ডাক দেওয়ার সাথে সাথে স্বর্ণের শৈলী আছে যে বলেন সুবহানাল্লাহ আরো কথা আছে রেখে দিলাম সময় শেষ ঠিক না হ্যাঁ আচ্ছা যাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতন তৌফিক দান করে জোরে বলেন আমিন।